আসেন বাদান রে, কোনো দিকে তাকাতাকি করবেন না। আল্লাহ নবীর জামানায় তদানীন্তন মুহূর্তে একজন সাহাবী যার নাম ছিল আব্দুল উজ্জা। আব্দুল উজ্জা নবীর কাছে যাইয়া ডাক দিয়ে বললেন, পয়গম্বর, আপনি যে দ্বীনের দাওয়াত প্রচার করেন, আপনি যে ইসলাম সবার ধারে 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 আপনি প্রচার করতেছেন, ও নবীজি, এই ইসলামের দাওয়াতটা আমাকে খুব ভালো লেগেছে, এই ইসলামের দাওয়াতটা আমার খুব পছন্দ হয়েছে। ও নবীজি, আমি আব্দুল উজ্জা আপনার হাতে হাত রেখে আমি কালেমা শাহাদা পড়ে মুসলিম হইতে যাই। আমার বন্ধুগণ, আমার বাপ ভাইরা, এইবার আব্দুল উজ্জা আমার নবীজির হাতে হাত রাইখা আমার নবীজি ওই আব্দুল উজ্জাকে কালেমা পড়েয়া, আমার বন্ধুগণ কালেমা শাহাদা পাঠ করাইয়া আমার বন্ধুরে আব্দুল উজ্জা মুসলমান হয়ে গেল, ইসলামের ভিতরে প্রবেশ করলেন, দাখিল হয়ে গেল। আমার বাবাজি, এইবার আব্দুল উজ্জা নবীর কাছ থেকে বিদায় নিয়ে চইলা গেলেন চাচ্চুর বাড়িতে। যেই চাচ্চুর বাড়িতে তিনি ছোট্ট থেকে লালন পালন করে তার চাচ্চু মানুষ করেছে, বড় করেছে। চাচার বাড়িতে যাইয়া ডাক দিয়ে বললেন, চাচা গো, ও চাচা গো, আমি আপনাকে একটা সুন্দর দাওয়াত দিতে চাই। চাচা ডাক দিয়ে বললেন, ভাতিজা, বলো বলো কি দাওয়াত দিবার চাও? ডাক দিয়ে বললেন, চাচা গো, আপনি কি এমন একজন ব্যক্তির নাম শুনেছেন যেই ব্যক্তির নাম হইল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? এই নবী মুহাম্মদ ইসলামের দাওয়াত দিতেছে, ইসলামের দাওয়াত আমার কাছে অনেক ভালো লেগেছে। ও চাচু, আপনি কি কালেমা পড়ে মুসলমান হবেন নি? আপনি যদি নবী মুহাম্মদের কালেমাটা পড়ে মুসলমান হইয়া যান, চাচ্চু আপনাকে অনেক ভালো লাগবে। ইসলামের ভিতরে যদি প্রবেশ করেন, চাচ্চু কতই না ভালো হবে। চাচ্চু ডাক দিয়ে বলেন, ভাতিজা রে, তুমি বুঝি নষ্ট হয়ে গেছো, তুমি বুঝি আমাদের ধর্মে চুনকালি মাখাইতেছ। আরে আব্দুল উজ্জা রে, এখন এই মুহূর্তে মুহাম্মদের ধর্ম ছেড়ে দে, আমাদের ধর্মের মধ্যে তুমি চুনকালি মাখাইতেছ। আব্দুল উজ্জা ডাক দিয়ে বলে, চাচা জি, আমি জীবন দিব, শহীদ হয়ে যাব, আমি মুহাম্মদের ধর্ম ছাড়তে পারবো না, আমি জীবন দিব, শহীদ হয়ে যাব, আমি ইসলাম ধর্ম ছাড়ব না। ও চাচা, প্রয়োজনে আমি শহীদ হয়ে যাব, আমি ইসলাম সত্যি রাজি নেই। চাচা ডাক দিয়ে বলেন, ভাতিজা, তোমার কি মনে নাই ছোট্টবেলায় তোমার বাবা তোমাকে রেখে মরে গেছে? তোমার বাবার যত সয় সম্পত্তি আমার কাছে আছে। ও ভাতিজা, তুমি যদি ইসলাম ছেড়ে না দাও, তুমি যদি ধর্ম ছেড়ে না দাও, তাইলে একটা কথা ক্লিয়ার শুনে রাখো, তোমার বাবার যত সয় সম্পত্তি আছে, সমস্ত সয় সম্পত্তি থেকে আমি তোমাকে বরখাস্ত করব, তোমাকে আলাদা করে দেব। আব্দুল উজ্জা ডাক দিয়ে বলেন, চাচাজি, চাচা, ইসলামের জন্য, নবী পয়গম্বরের জন্য যদি ধন সম্পদ ছাড়তে হয়, ধন সম্পদ ছাড়তে রাজি আছি, আমি মুহাম্মাদের ধর্ম ছাড়তে রাজি নাই। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। এ কলিজার টুকরা যুবক ভাই, আজকে নবীর প্রেমে প্রেমিক হইও। আব্দুল উজ্জা চাচার বাড়িতে যত সয় সম্পত্তি ছিল রে,
সব কিছু ছাইরা দিছে। আরে যুবক, আজকে তুমি আমি নবীর সুন্নত গুলো ঠিক মতো ধরতে পারি নাই। অনেক যুবক আমি দেখেছি এই ঈদে নাপিতের দোকানে, অনেক যুবককে আমি দেখেছি যুবকরাও নাপিতের দোকানে বসে আল্লাহর নবীর স্পেশাল দামি যে সুন্নাত, এইটা হচ্ছে দাড়ি। এই দাড়ি হচ্ছে সুন্নতের মধ্যে স্পেশাল, বডির মধ্যে দেহের মধ্যে একটা দামি সুন্নাত। অনেক যুবক, হ্যাঁ যুবক বন্ধুরি, কিভাবে তুমি মুসলমান দাবি করো, কিভাবে তুমি মুসলিম ঘরের সন্তান দাবি করো, কিভাবে তুমি নবীর উম্মত দাবি করো? এরা যুবক, আমি অনেক যুবক দেখেছে ব্লেড দিয়ে খোড় দিয়ে নাপিত ভাইকে বলছে, নাপিত ভাই আমার দাড়িগুলো সুন্দর করে কেটে দাও, দাড়িগুলো ভাল লাগে না। আরে যুবক বন্ধু, এই দাড়ির মধ্যে যখন তুমি খুর লাগাও, এই দাড়ির মধ্যে যখন তুমি ব্লেড লাগাও রে যুবক ভাইরা, শোনাচ্ছেন পিতলা ঘুঘুসু যুবক, এই দাড়ির মধ্যে যখন তুমি ব্লেড লাগাও, ঘুর লাগাও, আমার নবী মদিনার থেকে চিক্কুর মেরে খান্দা ডাক দিয়ে বলেন, উম্মত রে, ও উম্মত, আর্জেন্টিনার জন্য তোমরা সাপোর্ট করো, আর্জেন্টিনার জন্য কত কিছু করো, ব্রাজিলের জন্য কত কিছু করো, শাহরুখ খান কেমনে দুল পড়ে এইভাবে দুল পড়ো, হলিউড বলিউডের মধ্যে চুলের স্টাইল করো, কাটিং করো। এরা যুবক, এরা উম্মতেরা রে, আমি নবীর মহব্বতে দাড়িটা রাখলি নাও, দাড়ির মধ্যে যখন খুর লাগাও, দাড়ির মধ্যে যখন বেলেট লাগাও রে, মনে হয় আমি নবীজির কলিজার মধ্যে তুই ব্লেড লাগাইলি, খোর লাগাইলি। যুবক বন্ধু, আজ থেকে প্রমিস করবি, এই মাহফিল আজ থেকে ওয়াদাবদ্ধ হবি, আর কোনদিন নবীর সুন্নত খবরদার কাটবে না। এরা যুবক, এই নবীর সুন্নত দাড়ি কেটে যদি কবরে যাও, আমার যুবক বাইরে ওই কবরের ভিতরে প্রশান্তি শ্বাস নিয়ে স্বস্তি সহকারে থাকতে পারবা না। আমার বাদান রে, ওই কবরের আযাব আমি আপনি চোখ দিয়ে দেখে নাই। ওই কবরে যারা একবার ভিতরে ঢোকেছে তারা জানে কবরে কি রকম ভয়ানক আযাব হয়। আমার বাদান রে, এ তোয়ালি পাড়ার বাপ ভাইরা, কলিজার টুকরা শোনাচ্ছেন পিতলা ঘুঘু যুবক, তোর পা দুইটা ধরে বলি, খবরদার রে, নবীর দামি সুন্নতটা ব্লেড দিয়ে খাড়াবি না, নবীর সুন্নতের মধ্যে খুল লাগাবি না। আমার বাজার রে, এই দুনিয়া থেকে বিদায় নিয়ে যেদিন আমি আপনি 3.5 হাত মাটির নিচে যাওয়া, বাদান বাংলাদেশ শাহজালাল বিমানবন্দর থেকে একটা বিমান যখন আমার ভাইরা এই যে হজ যাত্রী নিয়ে 10 তারিখে উড়বে, আমার বাদান রে, এই শাহজালাল বিমানবন্দর থেকে একটা বিমান যখন সৌদি আরবের উদ্দেশ্যে রওনা দিবে, আমার যুবক ভাইরা রে, এই কথাটুকু একটু মাথায় ব্রেনটা খাটান। যখন বিমানটা কয়েক ফিট উপরে উঠবে, বাংলাদেশের টাকার সাথে সাথে অচল হয়ে যাবে, তখন সৌদি আরবে গিয়ে সৌদি আরবের টাকাগুলো নিতে হবে। আমার বন্ধুরে, যদি মালয়েশিয়া যায় মালয়েশিয়ার টাকা নিতে হবে। বর্তমান এই বাংলাদেশে যদি বিমান কয়েক ফিট উপরে গেলে যদি টাকাটা অচল হয়ে যায়, তাইলে আমি আপনি এই 3.5 হাত মাটির নিচে যখন যাব, এই দুনিয়ার ডুপ্লেক্স বাড়ি গাড়ি, নারী, আইফোন, মেয়ে বাজি, নারী ফেতনা, যত কিছু আছে, এই দুনিয়ার টাকা পয়সা যা কিছু আছে, ধন দৌলত, ক্যাপাবিলিটি, সব কিছু আমার ভাইরা এই মাত্র 3.5 হাত মাটির নিচে শোয়ার সঙ্গে সঙ্গে বিমান থেকে কয়েক ফিট, বিমানবন্দর থেকে কয়েক ফিট বিমান উপরে উঠলে যদি বাংলাদেশের টাকা অচল হয়ে যায়, আমি আপনি কবরে গেলে আমার ভাইরা এই দুনিয়ার সব কিছু
গোসল হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? আমার যুবক বন্ধুরে, এ মুরব্বী বাবাজিরা, এ দাড়ি পাকা মুরব্বী বাবাইরা, প্লিজ কোনো দিকে নজর নাই, দিন দিয়ে কথাগুলো একটু শোনা চাই। এই কবরের দুই পাশের মাটি এমন জোরে যখন চাপ মারবে, এই কবরের দুই পাশের মাটি যখন চাপ মারবে, এই পাথরের দুই পাশের যে হাড় হাড্ডিগুলো আছে ময়দার মতো আটার মতো গুঁড়া হয়ে গেল। আমার বন্ধুরে, ওই কবরে আমি আপনি যখন মাত্র 3 দিন থাকা, শরীরের গোস্তগুলো খুলে খুলে আলাদা হয়ে যাবে। 7 দিনের মধ্যে শরীরের নখগুলো খুলে যাবে। আজকে এই দুনিয়ার জমিনে আমার বন্ধুগণ একতলায় ঘুমাইলে ভালো লাগে না, এই জন্য 5 তলায় বিল্ডিং বানাইছি, 5 তলার উপরে ঘুমাই। মুজাহিদ পাথর দিয়ে মাসিয়াটা টাইস করেছে। আমার বন্ধুর ইটালিয়ান টাইস বানাইছি, ঘরের ভিতরে আমার বন্ধুগণ জাজিম বিছায়া তার উপরে ঘুমায়। আমার বন্ধুগণ এই ঘরটারে কত ডিজাইন ডেকোরেশন করে বানাইলাম। আমি আপনি যেদিন মরে যাব, ওই 5 তলা থেকে লাশটা টান দিয়ে মাটিতে নিয়ে আসবে। যেই 5 তলার মধ্যে আপনার ঝর্ণা আছে, সুন্দর গরম পানি করবেন না ঠান্ডা পানি নেবেন, এইরকম সুন্দর মেশিন লাগাইছেন। ওই ইটালিয়ান টাইস আর দাবি ঝর্ণার মধ্যে আপনার শেষ গোসলটা করাবে না। আমার বাজারে আপনার শেষ গোসল 5 তলা থেকে টান দিয়ে নিচে আমার বন্ধু একটা ভাঙ্গা খাটের মধ্যে শোয়াইয়া গরম পানি দিও, ওই জায়গায় আপনার শেষ গোসলটা করায় দিবে। এই জন্য বন্ধুরি, এই রুহটা যেদিন বের হয়ে যাবে, এই বডিটার 4 আনা মূল্য নাই। এই জন্য যুবক ভাইয়েরা, কখন কোন মুহূর্তে আমি আপনি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব কোনো গ্যারান্টি নেই। এখনো সময় আছে। ওই কবরকে ভয় করা, যার আমল ভালো কবর বললে আমি তার জন্য ভালো, যার আমল খারাপ হবে রে যুবক, ওই কবর তার জন্য জাহান্নামের কারখানা। ও বন্ধু, ওই কবরে আমি আপনি যেদিন যাব, জাহান্নামের আগুন আমি আপনি সহ্য করতে পারবো না। দুনিয়ার আগুন হাতে টাচ করলে আমার বাদান রে হাত পুড়ে যায়, ঝলসে যায়। জাহান্নামের আগুন যখন হাতে লাগবে, আবার বন্ধু কলিজা পর্যন্ত পড়ে ছাই হয়ে যাবে। এই জন্য বাদান আসেন, ইসলামের ভিতরে ঢুকতে গেলে আমার কলিজার টুকরা যুবক ভাইদেরকে বলি, নবীর সুন্নত দাড়ি খবরদার কাটবেন না। কথা কোন ঠিক কিনা? আমার বন্ধুরে, এইবার আব্দুল উজ্জা ডাক দিয়ে বলেন, চাচা গো বলেন আপনি ইসলাম মানবেন না ছাড়বেন? চাচা ডাক দিয়ে বলেন, ভাতিজা এখনো সময় আছে রে, এখনো সময় আছে মুসলমানের ধর্ম ছেড়ে দেয়, এখনো সময় আছে মোহাম্মদ থেকে বাইর হয়ে আসা। আব্দুল উজ্জার চাচা ডাক দিয়ে বলেন, ভাতিজারি যদি ইসলাম ছেড়ে না দাও, তাইলে একটা কথা স্পষ্ট ভাষায় শোনো, তোমাকে তোমার বাবার সয় সম্পত্তি থেকে বহিষ্কার করব। আব্দুল উজ্জা ডাক দিয়ে বলেন, চাচা গো আমি প্রয়োজনে জীবন দিব, শহীদ হয়ে যাব, আমি বাড়ি থেকে বের হয়ে যাব, আমি ইসলাম ছাড়তে রাজি নাই। আমার বন্ধুরে, আব্দুল উজ্জা বাড়ি থেকে বের হইয়া যখন রাস্তা দিয়ে যাবে, এমন সময় পিছন দিক থেকে চাচা ডাক দিলেন, ও ভাতিজা আর যাইও না, তোমার সাথে এখনো আমার কিছু হিসাব বাকি আছে। এইবার ভাতিজা ব্রেক মারলেন। ভাতিজা ডাক দিয়ে বলেন, চাচা গো বলেন কি হিসাব নিকাশ বাকি আছে? আব্দুল উজ্জা চাচা ডাক দিয়ে বলেন, ভাতিজা এই যে তুমি তোমার শরীরে যেই কাপড়টা আছে, এইটা কিন্তু আমার টাকার কেনা কাপড়। ভাতিজা এই কাপড়টা খুলে ফেলো,
এইটা পরে আমি তোমাকে যাইতে দেব না। আমার বাপ ভাইরা, আমার বন্ধুগণ, প্লিজ কোনো দিকে তাকাতাকি করবেন না। ইসলাম মানতে গিয়া তদানীন্তন মুহূর্তের সাহাবীরা, আমার ভাইরা, টাকা পয়সা জমি জায়গা যা ছিল সব কিছু আল্লাহর জন্য ছেড়ে দিয়েছে। আমার বন্ধুরে আব্দুল উজ্জার চাচা ডাক দিয়ে বলেন, ভাতিজা রে, তোমার শরীরে যেই কাপড় আছে এইটা তো আমার টাকা রেখে নাও, এইটা এখন এই মুহূর্তে খুলে ফেলো। আব্দুল উজ্জা কাপড়টা খুলে ফেললেন। ভাইজান, এইবার ভাতিজা যখন বললেন, চাচা গো, আমার শরীরের কাপড়টা খুলে আপনার কদম মোবারকে দিয়ে দিলাম, আমি এরপর চলে যাইতেছি। চাচা ডাক দিয়ে বলেন, ভাতিজা রে, তোমার পরনে যেই লুঙ্গিটা আছে এইটাও কিন্তু আমার টাকার কেনা লুঙ্গি। ও ভাতিজা, এই লুঙ্গিটা এই মুহূর্তে খুলে ফেলো। আব্দুল উজ্জা লুঙ্গি খুলে ফেললেন। ও বন্ধু, আব্দুল উজ্জা ডাক দিয়ে বলেন, চাচা গো, আপনি জামা খুলে নিলেন, এইবার লুঙ্গিটাও খুলে নিলেন, আমার পরনে ছোট্ট একটা প্যান্ট ছাড়া আর কিছু নাই। আব্দুল উজ্জা চাচা ডাক দিয়ে বলেন, ভাতিজা, তোমার পরনে যে ছোট্ট প্যান্টটা আছে এটাও কিন্তু আমার টাকার কেনা। ভাতিজা রে, এই প্যান্টটাও এখন এই মুহূর্তে খুলে ফেলো। আব্দুল উজ্জা ডাক দিয়ে বলেন, চাচা গো, আপনার কি মান সম্মান নাই? আপনার কি ইজ্জত নাই? আপনার কি কোনো সম্মান বোধ বলতে কিছু নাই? আমি একজন যুবক মানুষ, আমি যদি এই ছোট্ট প্যান্টটা আপনার সামনে খুলি, আমার ইজ্জত আপনি দেখতে পাবেন। আব্দুল উজ্জার চাচা ডাক দিয়ে বলেন, ভাতিজা রে, এখন এই মুহূর্তে তোমার ছোট্ট প্যান্টটাও খুলতে হবে রে, তোমাকে আমি কোনো কিছু নিয়ে যাইতে দিব না। এ যুবক বন্ধু, যুবক ভাইরা রে, কেন আপনি কোরআন মানবেন না? কেন আপনি নবীর সুন্নাত তরিকা অনুযায়ী চলবেন না? এরা যুবক, কেন নবীর সুন্নত দাড়িটা ছেড়ে দিবেন না? অনেক যুবক আছে 5 ওয়াক্ত নামাজ ঠিকভাবে আদায় করে না। এরা যুবক বন্ধু, তোর পা দুইটা ধরে বলি, খবরদার 5 ওয়াক্ত নামাজ ছাড়বি না। এই 5 ওয়াক্ত নামাজ ছেড়ে যদি মরে যাও, কিয়ামতের ময়দানে আল্লাহ সর্বপ্রথম নামাজের হিসাবটা নেবে। ওই দিন কি জবাব আমি আপনি দেব? এই জন্য যুবক 5 ওয়াক্ত নামাজ পড়বেন, 5 ওয়াক্ত নামাজ খবরদার ছাড়বেন না। আমার যুবক ভাইরা, আব্দুল উজ্জা ডাক দিয়ে বলেন, চাচা গো, এই ছোট্ট প্যান্টটা খুলে দিলে তো আমার লজ্জা লাগবে। আমার বন্ধুগণ, আল্লাহ কিন্তু কোরআনে সুন্দর করে মেসেজ দিয়েছে, অতু ইজ্জু মান তাশা অতু জিল্লু মান তাশা। আমি আল্লাহ চাইলে মানুষের ইজ্জত বাড়াই দিতে পারি, আমি আল্লাহ চাইলে ইজ্জতটা কমাই দিতে পারি। আমার ভাইরা রে, আব্দুল উজ্জা ছোট্ট প্যান্টটা পর্যন্ত খুলে দিলেন, দুইটা হাত লজ্জা স্থানে চাপটি মেরে ধরলেন। চাচা ডাক দিয়ে বললেন, ভাতিজা, এখন তুমি বের হয়ে যাও। ভাইজান রে, দেখেন ইসলাম মানতে গিয়া সম্পত্তি হারাইলেন। আমার বাদান বাবার সয় সম্পত্তি, টাকা পয়সা, ব্যাংকলে সবগুলো চাচা হস্তান্তর করে নিলেন। চাচা তার থেকে বহিষ্কার করে দিলেন। আমার ভাইরা শরীরের কাপড় পর্যন্ত খুলে নিলেন। উলঙ্গ মানুষ, হাত দুইটা লজ্জা স্থানে চাপটি মেরে ধরে। আর বন্ধুরে, দৌড়ে দৌড়ে চলে গেল মায়ের বাড়িতে। বাড়িতে যাওয়ার পর ডাক দিয়ে বলেন, মা গো, দরজা খুলো। মা দরজা খুলো। মা দরজাটা খুলে দিলেন। মা আস্তে করে চোখ দুইটা নিচে করে ডাক দিয়ে বলেন, বাবা গো, তোমার শরীরে কাপড় নাই কেন? তুমি উলঙ্গ হইছো, কারণটা কি? আমার বন্ধুরে, আব্দুল উজ্জা দুইটা চোখের পানি টপ টপ করে ছেড়ে দিয়ে ডাক দিয়ে বলেন, মা গো, ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে ঢুকতে গিয়া আল্লাহ যে বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে আল্লাহ ঢুকতে বলেছেন। ও মা, সেম আমি এই ইসলামের ভিতরে ঢুকতে গিয়া, নবীর সুন্নাহ মানতে গিয়া, নবীর হাতে হাত রেখে কালেমা পড়িয়াও এই ইসলামের ভিতরে ঢুকার কারণে আমার সাথে এত নিষ্ঠুর, আমার শরীর থেকে সমস্ত কাপড় চোপড় খুলে নিয়েছি। মা গো, এই মুহূর্তে আমি খুব অসহায় অবস্থায় আছি। আম্মা জান, আমার একটু হেল্প করেন, একটু পুরা কাপড় আমারে দেন, আমি অত্যন্ত আমার লজ্জা স্থানটা যেন ঢাকাতে পারি। এরা যুবক বন্ধু রে, আজ থেকে তো
তওবা করবি রে যুবক, হারাম রিলেশনশিপ করবি না। অনেক যুবক বিয়ের আগে বিভিন্ন প্রেম করে, প্রেমের সাথে লিপ্ত হয়ে যায়। যুবক বন্ধুরে, হারাম রিলেশনশিপ কোরআন বলেছে, ইসলাম বলেছে এটা সম্পূর্ণ নিষিদ্ধ, নাজায়েজ, হারাম কাজ। এই জন্য যুবক বন্ধুরে, কোন মেয়েকে যদি পছন্দ হয়, হয়তো দাদার মাধ্যমে নতুবা এলাকার মুরব্বীর মাধ্যমে ওই বাড়িতে প্রপোজাল পাঠাইয়া, বিয়ের প্রস্তাব পাঠাইয়া সরাসরি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যাও। বিয়ের আগে কোনো মেয়ের সাথে ভালোবাসা আমার বন্ধুগণ আদান প্রদান করা যাবে না। যদি ভালোবাসতে হয় বিয়ের পরে বউকে ভালোবাসেন। কথা কন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আজকে দেখেন এই যে চিকলিপাড় রংপুর চিড়িয়াখানা আছে না, আমি মাঝে মাঝে কিন্তু ঘুরতে গিয়েছিলাম, যে দেখি বাপ রে বাপ কি নাজেহাল একটা অবস্থা। যুবক যুবতী গাছের গোড়ায় চিপায় চাপায় বসে, তারা মনে হচ্ছে যে আপন মায়ের পেটে ভাই বোন। কথা বল ঠিক কিনা? তারা বিভিন্নভাবে আমার ভাইরা খারাপ কাজে তারা আমার ভাইরা লিপ্ত হয়েছে। তারা কি সুন্দর প্রেম করতেছে, মগামগি, মগা বাদামটা ফাড়ায় কয় মগি খাও, মগিও আবার বাদাম ফাড়ায় কয় শোনো তুমিও খাও। আরে কথা বল ঠিক কিনা? একটা হুজুর মানুষ হেঁটে যাচ্ছে, তারপরেও ওদের প্রেম বন্ধ নাই। আরে কথা বলে, আগে হুজুরদেরকে দেখলে মহিলারা কত লুকাইতো, বাপরে বাপ। আগে যদি কোনো হুজুর মানুষ রাস্তা দিয়ে হেঁটে যায়, মহিলারা কইতো বেটা মানুষ যাইতেছে রে, বেটা মানুষ যাইতেছে, ঘরের দরজায় লুকায় বড়। কথা কর। আর বর্তমানে কোনো যদি পুরুষ মানুষ হাইটা যায়, বেটিরা দেখবেন ওড়না যদি ঠিক থাকে ওইটা আরো বেঠিক করে। আরে কথা বলেন ঠিক কেনা? আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলতে চাই, যদি পুরুষরা নারীর দিকে তাকালে এমনি জায়গার মামলা দেওয়া হয়, আমিও সেম বলতে চাই, নারীরা যদি পুরুষদেরকে ডিস্টার্ব করে, পুরুষদেরকে যদি বিরক্ত করে, এদেরকেও সেম ইফটিজিংয়ের মামলা দেওয়া দরকার। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে কন। কষ্ট হচ্ছে বাজা? পার্কের নাম রাখছে শিশু পার্ক। পার্কের নাম কি? শিশু পার্ক। কিন্তু বিশ্বাস করেন ওই পার্কের ভিতরে শিশু পাওয়া যায়? আরো জোরে বলেন যায় না? শিশু পাওয়া যায় না। শিশু খালাম মারা, চাষিরা মারা, ফুপুরা বসে আছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক ভাইদেরকে বলি, যুবক প্লিজ ডোন্ট মাইন্ড, যুবক বিয়ের আগে কোনো প্রেম করা যাবে না। এই প্রেম সম্পূর্ণ নাজায়েজ, সম্পূর্ণ হারাম। আমার ভাইরা, বিয়ের পরে যদি স্ত্রীর চামড়াটা ধরে টানো, হাত ধরে টানো, আল্লাহ নবী বলেছে এটাও সুন্নাহ। বিবির মাথায় যদি হাত দাও, হাত দিলে যতগুলো চুল ঢাকা যাবে, এটা নারীর জন্য সওয়াবের একটা আশঙ্কা থাকে। বিবির চোখের দিকে তাকা, আপনার সগীরা গুনাহ মাফ হয়ে যাবে। হাতে হাত রেখে একটু কথা বলেন, হাতের সগীরা গুনাহ মাফ হবে। কিন্তু বিয়ের আগে যদি একটা মেয়ের হাত ধরেন, আমার ভাইরা সেও তো মেয়ে, কিন্তু কব বা লাম এই তিনটা না বলার কারণে সে আপনার জন্য সম্পূর্ণ হারাম। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন। আজকে যুবকদের পোশাক আশাক, চুলের কাটিং দেখলে আমার মাথা মাঝে মাঝে হ্যাং হয়। এটা কি বাংলাদেশের নাগরিক নাকি উগান্ডা থেকে আসছে? কথা কন। হায় হায়, চুল দেখবেন বাপরে বাপ, এই সাইড দিয়ে এমন বসা কাটছে, কাটার পরে এই দিকে একটা ব্লেড দিয়ে টান দিচ্ছে খুর দিয়ে, মনে হচ্ছে যেন সৈয়দপুর থেকে রংপুরের হাই রোড। কথা কন। আবার মাঝখানে চুলগুলো উঁচা রাখছে, রং করছে বাপরে বিভিন্ন কালার। হ্যাঁ, একদমই উঁচা চুল। এখন এই উঁচা চুল নিয়ে যখন মোটর সাইকেল নিয়ে, তাও আবার R15, পিছনটা হচ্ছে আমেরিকা, সামনেটা হচ্ছে সিঙ্গাপুর। কথা কন। এই R15 নিয়ে যখন এমন দ্রুত গতিতে যায় যে মেয়ে যে স্কুলে পড়ে, ইউনিভার্সিটিতে পড়ে, তার গার্লফ্রেন্ড সেখানে গিয়ে ব্রেক মারে। ব্রেক মারার পর তার বিবি, তার মেয়ে, তার গার্লফ্রেন্ড একটা চিঠি দিচ্ছে। এই চিঠিটা খুলে পড়ে, তুমি যখন বাইক নিয়ে খুব দ্রুত গতিতে চলো, যখন বাইকের ব্রেক চাপো, তোমার সামনের চুলগুলো হায় হায় টাটা দেয়। কথা কন ঠিক কিনা? আমার ভাইরা, চুলকে এলোমেলো করে সামনের দিকে উঁচু করে, এটা নবীর সুন্নাত নয়। 3 প্রকার চুল আমার ভাইরা, এক নারিয়া, হয় ছোট ছোট চুল, না হয় বাবুরি রাখতে হবে। কথা কন ঠিক কিনা? আরো জোরে বলেন, জোরে বলেন। অনেক যুবক প্যান্ট পরছে, বাপরে বাপ, প্যান্ট এইখানে কাটা, এইখানে কাটা, এইখানে কাটা, আছে না? না আরো জোরে কন। আমি তো চেয়ারম্যান সাহেব বলে যাব, যদি আপনি কখনো জাকাতের টাকা দেন, তাহলে ওই সমস্ত যুবকদের দেন যা 2 টাকা দিয়ে ভালো প্যান্ট কিনে পরে নামাজ পড়ে। আর কথা বলেন ঠিক কিনা? যদি জাকাতের টাকা দেন, ওই সমস্ত মহিলাদেরকে দেন যারা ব্লাউজ খাটো করে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন, জোরে বলেন। কষ্ট হচ্ছে বাজান? কষ্ট হচ্ছে? আলোচনা চালাবো তো ইনশাআল্লাহ।
আমার ভাইরা, আমার বন্ধুগণ, আসেন বাদাম বেশি লম্বা করব না, যেহেতু আমার মা বোনেরা এসেছে। আমার মা বোনেরা, এমন একটা কাজ আছে যেই কাজটা করলে স্বামী স্ত্রী একসাথে জান্নাতে থাকতে পারবেন। একটু পরে আমি এই বয়ানটা আপনাদেরকে শোনায় দেব, যেহেতু বাদান সময় স্বল্প। আব্দুল উজ্জা মাকে বললেন, মা গো, আমাকে একটু কাপড় দাও। মা এবার আবার বাইরে একটা সেরা কম্বল দিলেন। এই কম্বলটা শরীরের মধ্যে লজ্জাস্থানটা সামান্য একটু পেঁচাইয়া দৌড়ে দৌড়ে নবীর কাছে গেলেন। আবার নবী ডাক দিয়ে বলেন, কে রে, কে সেই বালক, উস্কু খুস্কু চেহারা, চুলগুলো বিষণ্ণ বিপন্ন। আমার বন্ধুরে বালক টুকরি টুকরি কান্দে। আবার নবী ডাক দিয়ে বলেন, যুবক রে, কেন তুমি কান্দো রে? যুবক ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইসলাম মানতে গিয়া আপনার হাতে হাত রেখে কালেমা পড়ার কারণে আমার চাচা সয় সম্পত্তি, টাকা পয়সা যা ছিল সব কিছু থেকে আমাকে বাতিল করেছে। এমনকি আমার শরীরে আমার চাচার টাকার কেনা কাপড় ছিল, ও নবীজি, এই কাপড়গুলো পর্যন্ত আমার চাচা খুলে নিয়েছে। মায়ের কাছ থেকে একটু কাপড় সংরক্ষণ করে শুধুমাত্র লজ্জা স্থানটা সেভ করে। নবীজি, আমি আপনার দরবার পর্যন্ত চলে আসছি। আমার নবী দুইটা চোখের পানি ছেড়ে আব্দুল উজ্জাকে বুকে জড়ায়া নিলেন। নবী আবার কেঁদে কেঁদে বলে, আব্দুল উজ্জা রে, ইসলামের ভিতরে ঢুকতে গিয়া টাকা হারাইছো, সম্পত্তি হারাইছো, জমি হারাইছো, জায়গা হারাইছো, এমনকি শরীরের পোশাক পর্যন্ত হারাইছো। যারে যা আব্দুল উজ্জা, আজ থেকে তোমার নাম আব্দুল উজ্জা নয়, আজ থেকে আমি নবী আপনার নাম রেখে দিলাম আব্দুল্লাহ। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। যুবক ভাইরে, ইসলামের ভিতরে ঢুকতে গেলে অনেক ত্যাগ তিতিক্ষার শিকার হইতে হবে। বর্তমানে তো ইসলামটা আমাদের দেশে কায়েম আছে। আমার ভাইরা, ইসলাম মুসলমান, আমরা মুসলমান ঘরের দরের সন্তান, এই ইসলামটা বর্তমান কায়েম আছে। এই বর্তমানে আল্লাহ এই পরীক্ষাটা মুসলমান যুবকদের উপরে নিবে। আমার যুবক বন্ধু, যেই যুবক মোবাইলের মধ্যে অশ্লীল ভিডিও দেখবে না, আমার বাদান, এই সময় এই যুবকদের মুহূর্তে এটা ইমানের পরীক্ষা। যেই যুবক হস্তমৈথুন করবে না, পর্নোগ্রাফি দেখবে না, নীল সিনেমা দেখবে না, যদি এগুলো থেকে বিরত থাকে, এই যুবককে এই সময়ের এইটা হচ্ছে ইমানের পরীক্ষা। যেই যুবক 5 ওয়াক্ত নামাজ পড়বে না, সে যদি নামাজ পড়তে গিয়েও আমার ভাইরা বিভিন্ন ট্রোলের শিকার হয়, বিভিন্ন মানুষ বিভিন্ন কথা বলে, নামাজ পড়তে গিয়েও আমার ভাইরা চিনি যদি কষ্টের শিকার হয়, এইটা হচ্ছে বর্তমান জামানায় ইমানের পরীক্ষা। 4 নম্বর যুবক, নবীর সুন্নত মানতে গিয়েও তোমার গার্লফ্রেন্ড বলবে, আজ থেকে 1 মাস আগে দেখলাম তোমার দাড়ি নাই, তোমার চেহারাটা কত বিউটিফুল নাইস ছিল, আজকে তুমি দাড়ি রেখে যাও, তোমাকে আঙ্কেল আঙ্কেল দেখা যায়, তোমার সাথে আমার কিছু সম্পর্ক নাই, আমি বাই বাই বাই। হ্যাঁ যুবক, বুঝতে হবে এইটা আল্লাহ তোমার ইমানের পরীক্ষার ইচ্ছা। বর্তমান যুগে এগুলো ইমানের পরীক্ষার ছোট ছোট বিষয়গুলো আমাদের উপর থেকে আল্লাহ একটু একটু করে পরীক্ষা নেবে। এগুলোতে যদি সাকসেস অর্জন করতে না পারো, তাইলে তোমার ইমানের কোনো মূল্যই নাই। কথা কোন ঠিক কেনা? আমার যুবক বন্ধুরে, বর্তমানে ইমানের পরীক্ষা আল্লাহ নেবে। কেউ যদি সুদ, এটা হারাম, এটা জানার পরেও বলে না না এটা খাওয়া যাবে না, আমি এটা খাবো না, এইটা সম্পূর্ণ হারাম, যদি বেঁচে থাকে তাইলে ইমানের পরীক্ষা। আমার বাগান রে, কেউ যদি ঘুষ না খায় তাইলে যদি বেঁচে থাকে, এইটা ইমানের পরীক্ষা। অনেক হাজি সাহেব আছে, হজ করে এসেছে, ওমরা করে এসেছে, বাগান রে, রমজানে 100 জন মানুষকে ইফতারি খাওয়ায়, রমজানে তারাবি সব থেকে বেশি টাকা দেয়, যাকাতের কাপড় চোপড় দেয়। আমার বাগান রে, মসজিদের ইমাম মুয়াজ্জিনের বেতন ভাতা দেয়। এই হাজি সাহেব দেখলে মনে হয় আল্লাহর কাছ থেকে এসেছেন একজন ফেরেশতা। আমার বন্ধুরে, কিন্তু যখন অফিসে যায় ফাইল সই করতে চায় না, বলে স্যার ফাইলটা সই করেন। না না না, আমি সই করতে পারবো না। আমার বন্ধুরে, তখন উনি বলে স্যার আপনার জন্য কিছু চা নাস্তার টাকা এনেছি। তখন বলে আমি তো এই টাকা নেব না, যা দিবা টেবিলের নিচ দিয়া দাও। কথা কোন ঠিক কিনা? এরকম অনেক হাজি সাহেব আছে। আমার বন্ধু হজ করে এসে জমিনের আইল ঠেলে, সুদি কারবারের সাথে আসক্ত, মেয়ে নিয়ে বিভিন্ন ফিতনা করে। আমার বাজার রে, তবে এই দোয়ালিপাড়ার এলাকার বাপ ভাইরা অনেক ভালো, এই এলাকার মুরব্বীরা অনেক ভালো। অন্য এলাকার কথা বলতেছি। আমার বন্ধুগণ, আমার বাপ ভাইরা, এ যুবক,
বর্তমানে এই সমস্ত ফিতনা থেকে বেঁচে থাকতে পারলে তোমার ইমানের পরীক্ষায় তুমি অর্জন করবা। যুবক ভাই, অনেক যুবক দেখি মেয়ে নিয়ে ঘোরাঘুরি করে, এইটা তার মজা লাগে, বিভিন্ন পার্কে যায়, মেয়ের সাথে কথা বলে। আরে যুবক বন্ধু, এই পৃথিবীর যে কোনো জায়গায় যাও, আল্লাহ কিন্তু তোমাকে দেখতেছে। আল্লাহ যে দেখতেছে এইটা মনে করে যদি তুমি মনে করো আল্লাহ আমাকে দেখতেছে, আমি এই কাজের সাথে সম্পৃক্ত হব না, তাইলে তুমি ইমানের পরীক্ষায় উত্তীর্ণ হইতে পারলা। আমার যুবক বন্ধুরে, এখন একটু মোটামুটি আপনারা ধারণা পাইছেন। তার মানে বোঝা গেল ইমানদার হবেন তখন সম্পূর্ণ খারাপ কাজ ছেড়ে দিবেন যখন। কথা কন ঠিক কিনা? আরো আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আমার ভাইরা কষ্ট হচ্ছে, বিরক্ত হচ্ছেন নাকি? আমার বন্ধুগণ, আমার বাপ ভাইরা, যেহেতু সময়ের সংকীর্ণ বাধা, আসেন মা বোনেরা যারা এসেছেন আপনাদেরকে একটা চমৎকার ঘটনা শোনায় দেই। আমার মা বোনেরা রে, আপনারা যদি স্বামী স্ত্রী একসাথে জান্নাতে যাইতে চান, আমার নবী পয়গম্বর একদিন আয়েশাকে দেখতে বলেন, বিবি রে, তুমি কি জানো এই পৃথিবীর বুকে এমন একটা আমল আছে রে, এই পৃথিবীর ময়দানে কেউ যদি একটা ছোট্ট আমল করে, কোনো মহিলা স্বামী স্ত্রী একসাথে জান্নাতে যাবে। আয়েশা ডাক দিয়ে বলেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলেন, পয়গম্বর বলেন তো, বলেন কোন সেই ছোট্ট আমলটা? ডাক দিয়ে বলেন, বিবি রে, তুমি যদি স্বামীর খেদমত করো, স্বামী যদি তোমার উপরে সন্তুষ্ট থাকে, এই এতটুকু দ্বারা স্বামী স্ত্রী একসাথে জান্নাতে যাবে। আমার বন্ধুগণ, আমার মা বোনেরা, এইবার আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই ছোট্ট কথাটা মাথার মস্তিষ্কের মধ্যে মেমোরি কার্ডের মতো সেভ করে রেখেছে। একদিন আম্মা জান আয়েশা বলেন, নবীজি আজকে আমি আপনাকে ফ্রেশ করাবো, গোসল করাবো, আজকে একটু ওয়াশরুমে আসেন, আমি আপনাকে সুন্দর করে শরীরটা একটু ঘষে দিয়ে গোসল করাইতে চাই। আমার নবীজি যখন ওয়াশরুমে আসলেন গোসল করার জন্য, আমার বন্ধুরে, এ মা বোনেরা, এ তোয়ালি পাড়ার মারা, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বুড়ি আঙ্গুল, মোটা আঙ্গুল উপরে আমার নবীজি পায়ের গোড়ালিটা আস্তে করে আঙ্গুলের উপরে চাপ দিয়ে বসে পড়ছে। আমার বন্ধুগণ, আমার বাপ ভাইরা, আমার নবীর শরীরে পানি ঢালতেছে। এই পানি ঢালে সুন্দর সাদা চকচকা পানি, কিন্তু বাদান এই ফ্রেশ পানি যখন সামনে দিয়ে যায়, রক্ত রঞ্চিত রক্ত মাখা পানি যায়, আমার নবী প্রথমে লক্ষ্য করেনি। একটু পরে যখন নবীর চোখটা ওই পানির দিকে চলে গেছে, দেখে রক্ত মাখা পানি যায়, নবী আমার দুইটা চোখের পানি ছেড়ে ডাক দিয়ে বলেন, বিবিরি, ও বিবি, কি হয়েছে বলো? পানি ঢালো ফ্রেশ, কিন্তু লাল পানি যায়, কারণটা কি? আমার নবী আস্তে করে উঠলেন, উঠে দেখে নবীর গোড়ালিটা আয়েশা সিদ্দিকা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুড়ি আঙ্গুল, বুড়া আঙ্গুলের মাঝখানে বসে পড়েছে। আঙ্গুলটা আস্তে একটু ফেটে গেছে, রক্ত প্রবাহিত হচ্ছে। নবী আমার ডাক দিয়ে বলে, বিবিরি, এই রক্ত পড়ছে, এরপরে আমাকে বলনি কেন? তোমার আঙ্গুলে যে আমি বসে পড়েছি, তুমি বললেই তো আমি আস্তে করে পাটা নড়াই দিতাম। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলেন, স্বামী গো, আপনি বলেছিলেন কোন বিবি যদি স্বামীর খেদমত করে, এই খেদমতের দ্বারা যদি স্বামী সন্তুষ্ট থাকে, আল্লাহ নাকি স্বামী স্ত্রী একসঙ্গে জান্নাতে রেখে দিবে। স্বামী গো, আপনি আমার বুড়ি আঙ্গুলে বসেছেন, আমি আয়েশা কতটুকু কষ্ট পাইছি জানি না, কিন্তু আপনি পয়গম্বর যদি আমার কলিজাটাকে পাপস বানাইয়া আপনি যদি বসে যান, আর আমার কলিজাটা ছিঁড়ে যদি রক্ত রঞ্জিত হয়ে যায়, আমি আয়েশা একবার শব্দটা আপনার কাছে বলবো না। আজকে বাজান দেখেন, স্বামী স্ত্রীর মধ্যে মিল নাই। স্বামী যদি একদিন মশারি টানাইছে, পরের দিন বিবিকে বলে, বিবি বলে, স্বামী তুমি আজকে টানাও, কালকে আমি টানাইছি। কথা কোন ঠিক কিনা? আমার ভাইরা, এই মা বোনদেরকে বলবো, মা গো, স্বামী স্ত্রীর সাথে মহব্বত করবেন, স্বামীর সাথে মহব্বত করবেন। স্বামী কালো হোক আর ধলা হোক, স্বামী খাটো হোক আর লম্বা হোক, লুলা হোক আর কানা হোক, স্বামী তো স্বামী। স্বামী হচ্ছে সোনার চাঁদ। এই সোনার চাঁদ স্বামীরে কষ্ট দিবেন না, স্বামীর খেদমত করবেন। এই খেদমতের দ্বারা খবরে প্রশান্তি দিবেন কে? আরো জোরে কন কে?